এটা আমাদের পুনর্মিলনী, এটা আমাদের আনন্দের দিন। আমাদের ভ্রাতৃত্ববোধে কোনো রকমের কোনো আঘাত আনতে না পারে সে চেষ্টাটা আমরা সবসময় করি। সম্মানটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। এই যে আমাদের যে মিলন মেলা, এটাই তো আমাদের গিল, এটাই তো আমাদের জায়গা। সময়ের পরিক্রমায় সংগঠন নানা সিচুয়েশন ফেস করতে পারে। ডিরেক্টর্স গিল্ডের নির্বাচন হোক বা অভিনয় শিল্পী সঙ্গে নির্বাচন হোক, আসলে নির্বাচনটাকে এটা আমরা আসলে উৎসব হিসাবে দেখি। এটা আমাদের পুনর্মিলনী, এটা আমাদের আনন্দের দিন। কাজের চাপে অনেকের সঙ্গেই অনেকেই দেখা হয় না। আজকের দিনটাকে আমরা ধরুন এটা আমাদের আজকে সবচাইতে বড় উৎসব। এই উৎসবটাকে আমরা সবসময় পালন করি এবং প্রতিটা মুহূর্ত আমরা আনন্দ করি, চেষ্টা করি। নির্বাচন তো একটা প্রক্রিয়া মাত্র। এই প্রক্রিয়াটা যাতে আমাদের সিস্টেম, আমাদের আন্তরিকতা, আমাদের ভালোবাসা, আমাদের ভ্রাতৃত্ববোধে কোনো রকমের কোনো আঘাত আনতে না পারে সে চেষ্টাটা আমরা সবসময় করি। আমি এখানে এসেছি একজন ভোটার হিসাবে, আমি ডিরেক্টর্স গিল্ডের একজন মেম্বার। সো সবাই আমার কলিগ, এবং সবচেয়ে মজার ব্যাপারটা তাদের সাথে আমি কাজও করেছি এবং আমার সাথেও অনেক শিল্পী কাজ করেছেন অ্যাজ এ ডিরেক্টর হিসাবে। তো এটা হচ্ছে কাজের মান আমাদের সবসময় আপডেট হচ্ছে, সময় যাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে কাজের মানও সেই রকমভাবে সময়ের সঙ্গে আপডেট হওয়ার চেষ্টাই করছে। যারা আপডেট হচ্ছেন বা যারা করছেন, যেটা অভিনয় বলুন, ডিরেকশন বলুন, তারা আছেন, বাকিরা স্ট্রাগল করছেন। এটাই তো প্রকৃতি, এটাই তো নিয়ম। দেখুন, সম্মানটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। আর সম্মানটা সংগঠন কখনো অসম্মানিত করার মতো কারো অধিকার নেই। সংগঠনের সম্মান সবসময় সংগঠনের জায়গায়। সময়ের প্রয়োজনে, সাময়িক প্রয়োজনে নানা কারণে ব্যাঘাত হতেই পারে। তো এটাতে কিছু যায় আসে না। দিন শেষে আমরা সংগঠিত কিনা, আমরা সংগঠন নিয়ে ভাবছি কিনা, আমাদের মধ্যে সেই ভ্রাতৃত্ববোধটা আছে কিনা, সেটাই হচ্ছে সবচাইতে জরুরি। এবং আমি মনে করি সেই জায়গা থেকে আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন, এখানে কি কাউকে দেখে মনে হচ্ছে যে কোন দল, কোন দল, সে কোন দল। এই একজন প্রতিদ্বন্দ্বী একে অপরের সঙ্গে গলাগলি করে আনন্দ নিয়ে এই যে আমাদের যে মিলন মেলা, এটাই তো আমাদের গিল, এটাই তো আমাদের জায়গা। ডেফিনেটলি ভূমিকা আগেও রেখেছে, এখনও রাখবে। ক্যাপ্টেন অফ দ্য শিপ মানতেই হবে। আমার যদি সবচেয়ে বড় পরিচয় হয় আর্টিস্ট, আমি প্রাণপণে আমি কামনা করি এই ডিরেক্টরসই হচ্ছে আমাদের ক্যাপ্টেন। ডিরেক্টরসের হাতেই চাবিকাঠি, ডিরেক্টরদের হাতেই সব কিছু। তো এবং আমি মনে করি চিরকাল এটা থাকবেই। সাময়িক একটু টানপোড়েন হতেই পারে, এটা কোনো ব্যাপার না। দেখুন, এটাও আপনাকে বলতে হবে, সময়ের পরিক্রমায় সংগঠন নানা সিচুয়েশান ফেস করতে পারে। নানা সিচুয়েশান সংগঠন ফেস করবেই। কখনো সংগঠনের আপস হবে, কখনো ডাউন হবে। এটাও একটা প্রক্রিয়া। মানুষের জীবনের মতো সংগঠন একটা প্রক্রিয়া। অতীতে যদি কোনো রকমের কোনো ভুলভ্রান্তি থাকে, এখন যে কমিটি আসবে সেখান থেকে শিক্ষা নিয়ে নতুন কিছু করবে, আশার কিছু করবে, এই কামনা তো আমরা সবসময় করে যাব। আমরা তো নেগেটিভ মন মানসিকতা নিয়ে থাকতে পারি না। আমরা সবসময় অলওয়েজ আমরা সামনের দিকে তাকাবো।